সম্মানিত ভাই ও বোনেরা, বনী ইসরায়েলের মধ্যে বাস করত তিনজন ব্যক্তি। তাদের মধ্যে একজন ছিল কুষ্ঠরোগী, একজন ছিল টাকওয়ালা আর অপরজন ছিল অন্ধ ব্যক্তি। তারা ছিল খুবই গরিব। এক বেলা খেলে তো অপর বেলা না খেয়েই থাকতে হতো। তারা ছোট কুঁড়ো ঘরে বসবাস করত। তাই মহান আল্লাহ তাআলা তাদের ধন সম্পদ দিয়ে পরীক্ষা করতে চাইলেন। মহান আল্লাহ তাআলা পরীক্ষা করে জানতে চাইলেন যে ধন সম্পদ পাওয়ার পর কোন ব্যক্তি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে এবং তার প্রদত্ত ধন সম্পদকে আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে। তাই আল্লাহ তাআলা তাদের পরীক্ষার জন্য তাদের নিকট একজন ফেরেশতা পাঠালেন। কিন্তু ফেরেশতা মানুষের বেশে প্রথমে আসলেন কুষ্ঠরোগীর কাছে। এসে সেই কুষ্ঠরোগীকে জিজ্ঞেস করলেন, তোমার নিকট কোন জিনিস অধিক প্রিয়? তো সেই কুষ্ঠরোগী বলল, সুন্দর রং এবং সুন্দর চামড়া আমার নিকট অধিক প্রিয়। এই কুষ্ঠরোগের কারণে মানুষ আমাকে অনেক ঘৃণা করে, আমার কাছে কেউ আসতে চায় না। এজন্য আমি চাই আমার সুন্দর রং থাকবে, কোমল ত্বক থাকবে, যার ফলে মানুষ আমাকে ভালোবাসবে এবং আমি সবার সাথে মিলেমিশে বসবাস করতে পারবো। তো ফেরেশতা তার কথা শুনে তার শরীরে হাত বুলিয়ে দিলেন আর সাথে সাথেই তার রোগ ভালো হয়ে গেল। তাকে সুন্দর রং এবং কোমল ত্বক দান করা হলো। সে হয়ে উঠল সুন্দর সুদর্শন যুবক। এরপর ফেরেশতা তাকে পুনরায় জিজ্ঞেস করলেন, সম্পদের মধ্য থেকে কোন সম্পদ তোমার নিকট অধিক প্রিয়? উত্তরে সে ব্যক্তি বলল, উট হচ্ছে আমার কাছে অধিক প্রিয়। তখন ফেরেশতা তাকে একটি গর্ভবতী উট দিলেন এবং তার জন্য বরকতের দোয়া করে সেখান থেকে বিদায় নিলেন। তো এরপরে ফেরেশতা আসলেন সেই টাকওয়ালা ব্যক্তির নিকটে। এসে তাকে জিজ্ঞেস করলেন, তোমার নিকট কোন জিনিসটি অধিক পছন্দনীয়? তো সেই টাকওয়ালা ব্যক্তিটি বলল, সুন্দর চুল আমার কাছে অধিক প্রিয়। টাকের কারণে মানুষ আমাকে উপহাস করে, আমার কাছে আসতে চায় না, আমাকে কেউ ভালোবাসে না। তাই আমি চাই আমার সুন্দর চুল থাকবে, মানুষেরা আমাকে পছন্দ করবে এবং আমাকে ভালোবাসবে। তো ফেরেশতা তার মাথায় হাত বুলিয়ে দিলেন আর সঙ্গে সঙ্গেই তার মাথায় চুলে ভরে গেল। তাকে দেয়া হলো সুন্দর চুল। এরপর ফেরেশতা তাকে পুনরায় জিজ্ঞেস করলেন, কোন সম্পদ তোমার নিকট অধিক প্রিয়? সে বলল, গরু হচ্ছে আমার কাছে অধিক প্রিয়। তো তখন ফেরেশতা তাকে একটি গর্ভবতী গাভী দিল এবং তার জন্য বরকতের দোয়া করে সেখান থেকে বিদায় নিলেন। এবার ফেরেশতা এলেন সেই অন্ধ ব্যক্তির নিকটে এবং এসে তাকে জিজ্ঞেস করলেন, কোন জিনিস তোমার নিকট অধিক প্রিয়? উত্তরে সে বলল, চোখের আলো, দৃষ্টিশক্তি আমার কাছে অধিক প্রিয়। মহান রব্বুল আলামিন যেন আমাকে চোখের আলো ফিরিয়ে দেন, যাতে করে আমি দু চোখ ভরে আল্লাহ তাআলার নিয়ামতকে দেখতে পারি পৃথিবীর অপার সৌন্দর্য। তো অতঃপর ফেরেশতা তার চোখে হাত বুলিয়ে দিলেন আর সাথে সাথে তার চোখের আলো ফিরে এলো। সে দু চোখ ভরে এই পৃথিবীকে দেখতে থাকলো। তো ফেরেশতা পুনরায় তাকে জিজ্ঞেস করলেন, কোন সম্পদ তোমার নিকট অধিক প্রিয়? সে বলল, ছাগল হচ্ছে আমার নিকট অধিক প্রিয়। তো তখন ফেরেশতা তাকে একটি গর্ভবতী ছাগল দিল এবং তার জন্য বরকতের দোয়া করলো। অতঃপর ফেরেশতা সেখান থেকে চলে গেল। তো মহান আল্লাহ তাআলা ফেরেশতার দোয়া কবুল করলেন। অল্প কিছুদিনের মধ্যেই তাদের অনেক পশু হয়ে গেল। একজনের উট দিয়ে ময়দান ভরে গেল, অপরজনের গরুতে মাঠ পূর্ণ হয়ে গেল এবং আরেকজনের ছাগল দিয়ে উপত্যকা ভরে গেল। তো কিছুদিন পর ফেরেশতা অন্য একটি ব্যক্তির আকৃতি ধারণ করে সেই কুষ্ঠ রোগ থেকে আরোগ্য লাভকারী ব্যক্তির কাছে এসে তাকে বলতে থাকলো, আমি হচ্ছি একজন নিঃস্ব মুসাফির। সফরে আমার সকল সম্বল শেষ হয়ে গিয়েছে। আমার গন্তব্যে পৌঁছানোর জন্য আল্লাহ তাআলা ব্যতীত কিছুই নেই। আল্লাহ তাআলা আপনাকে সুন্দর রং এবং কোমল ত্বক দান করেছেন। আপনাকে আল্লাহ তাআলা দিয়েছেন অঢেল সম্পদ। যেই আল্লাহ তাআলা আপনাকে এত কিছু দান করেছেন, তার নামে আমি আপনার নিকটে একটি উট চাচ্ছি। আপনি আমাকে একটি উট দান করুন, যার উপর আরোহণ করে আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারবো। তো এই কথা শুনে সেই ব্যক্তি বলল, হে মুসাফির, আমার উপর অনেকের দায়িত্ব রয়েছে, আমি তো তাদের দায়িত্বই পরিপূর্ণভাবে আদায় করতে পারছি না। তোমাকে আমি কোথায় থেকে উট দিব? তুমি অন্য কোথাও যাও, উট দেয়া আমার পক্ষে সম্ভব না। তো এই কথা শুনে ফেরেশতা বলল, তোমাকে তো আমি চিনতে পেরেছি, তোমার তো কুষ্ঠ রোগ ছিল, যার ফলে মানুষ তোমাকে অনেক ঘৃণা করত, তোমার কাছে মানুষেরা আসতে চাইতো না। কিন্তু পরবর্তীতে আল্লাহ তাআলা তোমার উপর রহম করেছেন, তোমাকে সুন্দর চেহারা দান করেছেন, দিয়েছেন অঢেল সম্পদ। অতঃপর আল্লাহ তাআলার দেয়া সম্পদ হতে আল্লাহর রাস্তায় দান করো, অন্যথায় আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যাবেন। তখন আল্লাহ তাআলা আপনাকে আবারও আগের মতো বানিয়ে দিবেন। তখন সেই ব্যক্তিটি বলল, কি যাতা বলছেন? এই সম্পদ তো আমি উত্তরাধিকারী সূত্রেই পেয়েছি। তুমি এখানে বেশি কথা বলো না, তুমি এখান থেকে চলে যাও। তো ফেরেশতা বলল, ঠিক আছে, আমি যাচ্ছি। তবে তুমি যদি মিথ্যাবাদী হয়ে থাকো, তাহলে আল্লাহ যেন তোমাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেন। এটা বলে ফেরেশতা সেখান থেকে চলে গেল। তো সকালে সে ঘুম থেকে উঠে দেখলো সে আবারও আগের মতো হয়ে গিয়েছে। কুষ্ঠ রোগে তার শরীর ভরে গিয়েছে এবং তার ধন সম্পদ বলতে আর কিছুই নেই। এরপর ফেরেশতা টাক থেকে মুক্তি পাওয়া ব্যক্তির কাছে এলো এবং তাকে গিয়ে বলল, আমি
একজন মুসাফির ব্যক্তি। সফরে পথ খরচ শেষ হয়ে যাওয়ার কারণে আমি এখন নিঃস্ব হয়ে গিয়েছি। গন্তব্যে যাওয়ার মতো কোনো পথই আমার কাছে নেই। আল্লাহ তাআলা আপনাকে সুন্দর চেহারা দান করেছেন, দিয়েছেন অঢেল সম্পদ। যে আল্লাহ তাআলা আপনাকে এত কিছু দান করেছেন তার নামে আমাকে একটি গরু দান করুন, যা বিক্রি করে আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারি। তো এ কথা শুনে সে বলল, আমার কাছে মাত্র কয়েকটি গরু আছে যা আমারই প্রয়োজন। যখন আমার আরো বেশি গরু হবে তখন তুমি এসো, তখন আমি ভেবে দেখব। তো ফেরেশতা তখন বলল, তোমাকে তো আমি চিনতে পেরেছি। তোমার তো বিশাল টাক ছিল, যার ফলে তুমি মানুষের সামনে যেতে লজ্জা পেতে। সবাই তোমাকে অপছন্দ করত। অতঃপর আল্লাহ তাআলা তোমার উপর রহম করেছেন, তোমাকে সুন্দর চুল দান করেছেন অঢেল সম্পদ। অতঃপর আল্লাহ তাআলার দেয়া সম্পদ হতে আল্লাহর রাস্তায় দান করুন, অন্যথায় আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবে এবং তোমাকে আগের অবস্থায় ফিরিয়ে দিবেন। ফেরেশতার কথা শুনে লোকটি বলল, এসব আপনি কি বলছেন? এই সম্পদ তো আমি অনেক কষ্ট করে উপার্জন করেছি। এগুলো বলে তুমি আমার কাছ থেকে গরু তো দূরের কথা, একটি টাকাও পাবে না। অতঃপর তুমি এখান থেকে চলে যাও। এরপর ফেরেশতা বলল, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তবে যদি তুমি মিথ্যাবাদী হয়ে থাকো তাহলে তুমি পুনরায় আগের মতো হয়ে যাবে। এটা বলে ফেরেশতা সেখান থেকে চলে গেল। সকালে সে ঘুম থেকে উঠে দেখলো যে সে আবারও আগের মতো হয়ে গিয়েছে। তার মাথায় আর কোনো চুল নেই, সে আবারও টাক হয়ে গিয়েছে এবং তার ধন সম্পদ বলতে আর কিছুই নেই। এবার ফেরেশতা আসলো অন্ধত্ব থেকে মুক্তি পাওয়া সেই ব্যক্তির নিকট এবং তাকে এসে বলল, আমি হচ্ছি একজন মুসাফির ব্যক্তি। পথ খরচ ফুরিয়ে যাওয়ায় আমি এখন নিঃস্ব। গন্তব্যে যাওয়ার মতো আমার কাছে কিছুই নেই। আল্লাহ তাআলা আপনাকে সুন্দর চেহারা দান করেছেন, অঢেল সম্পদ দান করেছেন। যে আল্লাহ তাআলা আপনাকে এত কিছু দান করেছেন তার নামে আমাকে একটি ছাগল দান করুন, যা বিক্রি করে আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারবো। ফেরেশতার কথা শুনে লোকটি বলল, হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আল্লাহ তাআলা আমাকে অনেক কিছু দান করেছেন। এক সময় আমি ছিলাম অন্ধ, ছিলাম নিঃস্ব, গরিব। এরপর আল্লাহ তাআলা আমাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন, দান করেছেন অঢেল সম্পদ। আমার যা কিছু আছে সবকিছু আল্লাহ তাআলারই দান। আমাকে তো তার কৃতজ্ঞতা আদায় করতেই হবে। কাজেই তোমার যে কয়টি ছাগল প্রয়োজন তুমি নিয়ে যাও। আল্লাহর শপথ করে বলছি, আজ তুমি আমার কাছ থেকে যা কিছুই নেবে তার জন্য তোমার কাছে কোনো প্রশংসাই দাবি করব না। ফেরেশতা তখন বলল, আপনার নিকট আল্লাহ তাআলার রহমত বর্ষিত হোক, আর আপনার সম্পদ আপনারই থাক। আমার কোনো ছাগলের প্রয়োজন নেই, আর আমি কোনো মুসাফির নই, আমি হচ্ছি একজন ফেরেশতা। আপনাদের 3 জনকে পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। তো বাকি 2 জন পরীক্ষায় পাশ করতে পারেনি, তারা সম্পদ পেয়ে অহংকারী, অকৃতজ্ঞ হয়ে উঠেছে। তো আল্লাহ তাআলা তাদের উপর অসন্তুষ্ট হয়েছেন, তাই আল্লাহ তাআলা তাদেরকে তাদের আগের অবস্থায় ফিরিয়ে দিয়েছেন। আর আপনি যেহেতু আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করেছেন, আল্লাহ তাআলার দেয়া সম্পদ থেকে দান করতে চেয়েছেন, তাই আল্লাহ তাআলা আপনার উপর সন্তুষ্ট হয়েছেন। তো মহান আল্লাহ তাআলা আপনার সম্পদকে আরো বাড়িয়ে দিবেন, আর আল্লাহ তাআলা আপনার মঙ্গল করুন। এটা বলে ফেরেশতা সেখান থেকে বিদায় নিল। অতঃপর কুষ্ঠ রোগী ও টাকওয়ালা ব্যক্তি পূর্বের মতোই কষ্টে জীবনযাপন করতে লাগলো, আর অন্ধ ব্যক্তি আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করায় আল্লাহ তার সম্পদ আরো বাড়িয়ে দিলেন এবং সে পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে লাগলেন। তো সম্মানিত ভাই বোনেরা, আমরাও যদি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করি তাহলে আল্লাহ তাআলা আমাদের সম্পদকে আরো বাড়িয়ে দিবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে এটাই ওয়াদা করেছেন। তো আল্লাহ তাআলা আমাদের সর্ব অবস্থায় তার নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করে দিন।